রিলেশন বাংলার ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে এবং ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন যে আজ রাত সন্ধ্যা 7:30 নাগাদ কিন্তু 23তম মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিন্তু আজকে ঠিক সন্ধ্যা 7:30 নাগাদ শপথ গ্রহণ করবেন এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই তিনি শপথ গ্রহণের আগে জুম্মার নামাজ শেষ করেই কিন্তু বেগম জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের কবর সেটিতে শ্রদ্ধা নিবেদন এবং সূরা ফাতিহা পাঠের উদ্দেশ্যে কিন্তু তিনি এখানে আসছেন এবং দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে হাত উঁচিয়ে কিন্তু তিনি জিয়া উদ্যানের দিকে প্রবেশ করছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি মারুফ হাসান আপন, ডেইলি সানের লাইভে আপনারা সরাসরি যুক্ত হয়েছেন। ইতিমধ্যে আমরা ঠিক অবস্থান করছিলাম জিয়াউর রহমান জিয়া উদ্যানে এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে জিয়া উদ্যানে ঠিক জুম্মার নামাজের পরই অবস্থান করছেন 23তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঠিক আজকে সন্ধ্যা 7:30 নাগাদ কিন্তু তিনি শপথ গ্রহণ করবেন বলে জানা গিয়েছে এবং যেমনটা দেখছেন যে তিনি মূলত জিয়াউর রহমানের এবং বেগম জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন এবং তার পাশাপাশি সূরা ফাতিহা পাঠের উদ্দেশ্যে কিন্তু মূলত এখানে এসেছেন। এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর দিনই কিন্তু মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ইতিমধ্যে এখানে এসেছেন এবং বেগম জিয়া এবং জিয়াউর রহমানের কবরে কিন্তু তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ সন্ধ্যা ঠিক 7টার দিকে এবং তার আগেই কিন্তু তিনি বাদজুমায় জিয়া উদ্যানে এসেছেন এবং এখানে তিনি শ্রদ্ধা জানাচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ইনকিলাব লাইফে কিছুক্ষণ আগে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেছেন। সেই নিরাপত্তা বলার মধ্য দিয়ে কিন্তু তিনি জিয়া উদ্যানে প্রবেশ করেছেন এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী এবং সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বেগম জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের কবরের সমাধিস্থলে কিন্তু শ্রদ্ধা নিবেদনের পরপরই তিনি যেই সূরা ফাতিহা পাঠের কথা রয়েছেন সেটির জন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ করছেন এবং ইতিমধ্যেই কিন্তু তিনি এখানে ফাতিহা পাঠ করছেন। ঠিক বিএনপির মহাসচিব থেকে কিন্তু পরবর্তীতে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু তিনি শপথ গ্রহণের পরে কিন্তু এখানে এসেছেন এবং শপথ গ্রহণের আগে কিন্তু এখানে এসেছেন এবং এসে কিন্তু তিনি এখানে বেগম জিয়ার কবরে কিন্তু অথবা জিয়াউর রহমানের সমাধিস্থলে তিনি এখানে এসেছেন এবং শ্রদ্ধা নিবেদনের পরই কিন্তু বাংলাদেশের একজন মুসলিম জননেতা এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কাজ করে দেশকে স্বাধীন করেছেন। প্রত্যেককারী সেই মহান নেতার কবরের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি 17 বছর তিনি বয়সেও দেশের জন্য দেশের মানুষের জন্য মজলুম ব্যক্তি হিসেবে এর পক্ষে কথা বলেছেন। এদেশের সর্বোচ্চ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আল্লাহ প্রিয় নেতা এবং নেত্রীর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন মেহেরবানি করে বাজলুম জননেতা বাজলুম কবুল মঞ্জুর আমিন। রব্বে করিম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া থেকে দেওয়া আদর্শ বুকে লালন করে আজকে দেশের সর্বোচ্চ জায়গায় রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। আল্লাহ দুটি মানুষের কথা শোনার জন্য জীবনের সবটুকু সময় ব্যয় করে দিয়েছেন। রব্বে করিম নেতা কর্মীরা কষ্ট যখন করছে চোখের পানি ছেড়ে নেতা কর্মীদের জন্য কেঁদেছেন। আমাদের জাফরুল ইসলাম তাকে জীবনের শেষ দিন পর্যন্ত দেশ এবং জাতির কল্যাণের জন্য তুমি কবুল করে নাও। রব্বে করিম যে কাজ করলে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই কাজগুলো করার তুমি তৌফিক দান করে দাও। রব্বে করিম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া অসমাপ্ত কাজগুলো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থেকে আল্লাহ এই দেশ এবং জাতির কল্যাণের জন্য কবুল করে নাও। মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছে তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে নাও। আগামী তাদের পরিবার টুকরা আর আপনার ভগবান কুতুবাইকে তুমি জান্নাত দান করে দাও। আল্লাহ মন্ত্রী পরিষদ প্রধানমন্ত্রী
করার কাজে নিয়োজিত আছেন তাদের সকলের খিদমত আপনি বাড়িয়ে দিন। হে আল্লাহ, ভালো কাজ শুরু করার তৌফিক দান করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের তাড়াতাড়ি কখন মৃত্যুর ডাক এসে যায় সেই সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে নবনির্বাচিত রাষ্ট্রপতি তিনি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই বেগম জিয়ার কবরে এসেছিলেন এবং সেখানে কিন্তু শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিলের পর কিন্তু ইতিমধ্যেই জিয়া উদ্যান ত্যাগ করছেন এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ঠিক টেলিভিশন বাংলার ফেসবুক লাইভের মাধ্যমে আপনার সঙ্গে আমি সরাসরি যুক্ত আছি, মারুফ হাসান আপন। এবং দেখতে পাচ্ছেন যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ইতিমধ্যেই ঠিক জুম্মার নামাজের পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঠিক শপথ গ্রহণ সন্ধ্যা 7:30 নাগাদ এবং তার আগে কিন্তু তিনি এখানে এসেছেন এবং এসে বেগম জিয়ার কবর এবং সমাধিস্থল সেটা কিন্তু তিনি জিয়া এবং যেমনটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে আমরা অবস্থান করছিলাম জিয়াউর রহমান এবং বেগম জিয়ার কবরের সামনে এবং সমাধিস্থল থেকে দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে এসেছিলেন এবং নির্বাচিত হবার ঠিক পরপরই কিন্তু তিনি এখানে এসে সেই জিয়া উদ্যানে কিন্তু তিনি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন এবং দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে সেই ফুল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক এখানে দাঁড়িয়েই কিন্তু তিনি যেমন শ্রদ্ধা নিবেদন করেছেন ঠিক তার পরপরই কিন্তু তিনি এখানে দোয়া মাহফিল করেছেন। দর্শক, আপনাদের সঙ্গে যুক্ত আছিলাম আমি মারুফ হাসান আপন এবং দেখানোর চেষ্টা করছিলাম ঠিক জিয়া উদ্যান থেকে বর্তমান আপডেট। এবং আমি আরও একবার আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু জুম্মার নামাজে শেষ হওয়া মাত্রই যে নবনির্বাচিত 23তম রাষ্ট্রপতি রয়েছেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঠিক এখানে এসেছেন এবং এসেই আজকে তার শপথ গ্রহণ এবং শপথ গ্রহণের ঠিক আগেই কিন্তু তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার স্ত্রী অর্থাৎ বেগম খালেদা জিয়ার কবর কিন্তু তিনি জিয়ারত করে গিয়েছেন এবং এখানে এসে কিন্তু তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন, পাশাপাশি দোয়া মাহফিলের মাধ্যমে তার যেই রাষ্ট্রপতি হবার যে পদযাত্রা সেই পদযাত্রা কিন্তু তিনি উদ্ভাবন করেছেন এখান থেকে। এবং আমি একটু জানিয়ে দিতে চাচ্ছি যে গতকালকে কিন্তু 23তম রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু নির্বাচন হয়, যেখানে মোট ভোট সংখ্যা ছিল 349টি, যেখানে সর্বমোট ভোট পড়েছিল 343টি এবং তার মধ্য থেকে 255টি ভোট পেয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন ঠিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার প্রতিদ্বন্দ্বী অর্থাৎ কর্নেল অলি আহমদ কর্নেল অলি আহমদ তিনি কিন্তু মোট 88টি ভোট পেয়েছেন এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে তার পরপরে কিন্তু দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার পরপরই তিনি জুমার নামাজ শেষে এখানে আসেন এবং এসেই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর কিন্তু তিনি জিয়ারত করে গিয়েছেন এবং জিয়ারত করে কিন্তু তিনি জিয়া উদ্যান ত্যাগ করেছেন এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম টেলিভিশন বাংলার ফেসবুক লাইভের মাধ্যমে। এই ছিল এখন পর্যন্ত জিয়া উদ্যান থেকে সবশেষ আপডেট, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আমি মারুফ হাসান আপন। পরবর্তী আপডেট জানতে টেলিভিশন বাংলার সঙ্গেই থাকুন।